হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমিরাত ফেরত প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা। এসব প্রবাসী প্রত্যেককে ৫০,০০০ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজন করা হয় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বিজয় ৭১ হলে। উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল করে আরব আমিরাতের তৎকালীন কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেনের গ্রেপ্তারের দাবিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী স্টেজের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে। এর জন্য দায়ী কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আমিরাত সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেপ্তার করতে বলেছে। তাকে গ্রেপ্তার করলে সব তথ্য পাওয়া যাবে। এ সময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা আগামীকাল ৭ জনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বিকেল ৩টায় মন্ত্রণালয়ে দেখা করবেন। এসব নিয়ে আলোচনা হবে। এরপর প্রবাসীরা আর উত্তেজিত হয়ে তার কাছে এসে দাবি জানাতে শুরু করলে এক পর্যায়ে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ সময় প্রবাসীরা স্লোগান দিতে থাকেন, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রবাসীরা অনুষ্ঠানে বি.এম. জামালকে গ্রেপ্তারের দাবি জানান। তাদের ভাষ্য, এই কূটনীতিককে দেশে ফিরিয়ে জিজ্ঞাসা করলেই সব তথ্য পাওয়া যাবে। এই প্রবাসীরা আরব আমিরাতের বিরোধিতা করে বিক্ষোভ করেছিলেন এমন অভিযোগ করে ফাঁসানো হয়েছিল তাদের। এজন্য তারা যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। এক প্রবাসী উত্তেজিত হয়ে বলেন, ভিন দেশে আমাদের জঙ্গি বানায় এমন কর্মকর্তাদের কেন পদোন্নতি দেওয়া হয়? ৩৫ বছর ধরে কাজ করে যে যা উপার্জন করেছিলাম সব হারিয়েছি। দাবি না মানলে রাজপথে নেমে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন প্রবাসীরা। অভিযুক্ত কর্মকর্তা বি.এম. জামাল হোসেন আওয়ামী লীগের একজন সহায়ক। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবি জানান প্রবাসীরা। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।